চলতি তাপপ্রবাহে চিটা হয়ে যাওয়ার ঝুঁকিতে নীলফামারী জেলার বোরো ধানের আবাদে জমিতে সবসময় পানি ধরে রাখলে বিপদ থেকে পরিত্রাণ মিলবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তবে কৃষকরা জানান বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং আর পানির স্তর নেমে যাওয়ায় সেচ টেকসই হচ্ছে না জমিতে। তাছাড়া 24 ঘন্টার তাপমাত্রা দ্রুত ওঠানামা বড় ঝুঁকি তৈরি করছে। এই অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি হলে বিপদ আরো বাড়ার দুশ্চিন্তায় কৃষক। নীলফামারীর প্রতিনিধি মাহবুবার রহমান পনির প্রতিবেদন। নীলফামারীর সোনারায় ইউনিয়নের হাজিপাড়ার মুজিবুর রহমান বর্গা চাষী হিসেবে 4 বিঘা জমির আবাদ করেছেন। চলমান তাপপ্রবাহ আর পানি শূন্যতায় সেচ সংকট এবং ভেজাল কীটনাশকের কারণে পড়েছেন দাদনের খপ্পরে। ধানের অবস্থা বাবা খুবই খারাপ। ধানের অবস্থা এত পানি দিছি, পানি তো থাকে না, রোদের তাপ, জমিনের তাপ, তারপরে কোনো খালবিল পানি নেই। ধানে ফুল ধরার এই সময়ে তাপমাত্রার সর্বোচ্চ সহ্য সীমা 35 ডিগ্রি হলেও আবহাওয়া বিভাগের রেকর্ড অনুযায়ী চলমান তাপপ্রবাহে নীলফামারীতে 40 ডিগ্রির আশেপাশেই থাকছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসছে 20 থেকে 21 ডিগ্রিতে। তাপমাত্রার এই দ্রুত ওঠানামায় ধানে চিটা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পানির স্তর নেমে যাওয়ায় জমিতে সেচ টেকসই হচ্ছে না, আবার বারবার সেচে খরচও পড়ছে বেশি। পাশাপাশি ঝড় বৃষ্টির পরিবেশ আরো কঠিন করে তুলেছে সার্বিক পরিস্থিতি। কয়েকদিনের মধ্যে যদি এরকম ঝড় বৃষ্টি হয় তাহলে মনে হয় যে কি হবে পরিস্থিতি, এটা বলা যাইতেছে না। আগে যে 1 বিঘা মাটিতে আমি 1 ঘন্টা পানি দিয়েছি, ফুল পানি হয়েছে, এখন 1.5 ঘন্টাও সেই পানি হয় না। পানি গোড়ায় যদি না রাখা যায় তাহলে কিন্তু সমস্যা দাঁড়াইতে পারে। তাপপ্রবাহ বিবেচনায় কৃষি কর্মকর্তারা জানান আগামীতে পরিস্থিতি মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাড়াতে হবে গবেষণা। আমার উপরের টেম্পারেচার নিচের টেম্পারেচার কত, আমি তো এই কাজগুলো করতেছি। আমি বললাম যে আপনারা এগুলো রিসেন্ট গবেষণা করেন। এই যে ক্লাইমেট চেঞ্জের আলোকে ড্রাই, ড্রট, ওয়াটার ডিপ্লেশন নিচে চলে যাচ্ছে, এরকম এক্সপেরিমেন্ট সেট করে। এবছর নীলফামারী জেলায় 81,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। টিভি নিউজ ডেস্ক।